আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমি প্রথমেই বলছি যে কোরআনের পাতায় পাতায় সুফিবাদ বাদ দিলে কোরআনের মূল্য অনেকখানি ছোট হয়ে যায়, তার প্রমাণ আসে। হযরত আদমের পরে আর 2 নম্বর আদম কার নাম কোন দেহি আপনি কইলেন? আরেকজন নবীরে কয় হ্যাঁ সেকেন্ড আদম, 2 নম্বর আদম কে? হ্যাঁ কোন? নূহ নবী। কারণ নূহ নবীর যখন বন্যা হয়েছে তখন কেউ জীবিত ছিল না, তারে সানি আদম বলে। খালি তার বিশ্বাসীরা, তার সাহাবারা আর 18,000 মাখলুকাত চোরায় চোরায় তার নৌকার মধ্যে নিয়েছিল। কারণ সমস্ত দুনিয়া, পাহাড় পর্বত হিমালয় সব পানিতে ভাসছে। এটা আপনারা জানেন, কোরআনে আছে, আয়াত কইরা কোন লাভে গোলা পানি হয়ে যায়। যে নূহ নবীর বন্যা যদি না জানেন তাহলে হতে জানতেন না, তাহলে ওয়াজ শুনেন, ঠিক কিনা? আচ্ছা, তো নূহ নবীর যে বন্যাটা হইল, সেই বন্যার মধ্যে আমার নূহ নবী একটা কিস্তি বানাইল, নৌকা। সেই নৌকার মধ্যে উনি 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইছে, বুঝছেন? আচ্ছা, একটা হাতির ওজন কত? 1000 মণ। হাতির ওজন কত? 1000 মণ। কত হইল? 2000 মণ। একটা গন্ডার ও হলো 700 মণ। গন্ডার নি 700 মণ, 1400 মণ। জিরাফ ওই রকমই। জলহস্তি, নীলতিমি, মাশাআল্লাহ 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইলে 36,000 হইল। তো 36,000 মাখলুকাত একটা নৌকার মধ্যে বললে সেই নৌকাটা হইতে 5 লক্ষ টন। 5 লক্ষ টনের নৌকা ছাড়া এই 18,000 মাখলুকাত 36,000 বলবো কেমনে? এটা কি মাল বা চাল বা গম যে দুপুরে মারিয়াছিলেন? হাতি, আবার হাতি নিজে নৌকায় রাখবেন, 40 দিনের কলা গাছ আনতে খাওয়াইতে হয়েছে। আবার বন্যার পরে কলা গাছ থাকবো না, 1 বছর পরে কলা গাছ হইব। 1 বছর 40 দিনের কলা গাছ মজুত রাখতে হাতি বলে নিব না। সিংহ বাঘ আবার কলা গাছ খায় না, অগলে আবার রাখতে বস্ত আরেক জ্বালা। সাপের লেগে রাখতে ব্যাং দুধ। এই সমস্ত হিসাব করলে 2টা হাতিরে রাখবার গেলে তো ধান না বাঁচাই এক জায়গায় ফেলে দিলে একটু লড়তে চড়তে দিব না, তাহলে একটু ডিফারেন্স দিতে না, কলা গাছ এইটা সেইটা সবার খাদ্য সবকিছু লইলে হিসাব করে দেখি জাহাজটার ওজন হয় 20 লক্ষ টন। 20 লাখ টন আজ পর্যন্ত আধুনিক যুগে বানায়া পারেনি, 3 লাখ টনও বানায়া পারে। আর কাঠ দিয়া 20 লাখ টনের নৌকা পাগলেও বিশ্বাস করব। সাংঘাতিক কথা বললাম, সাংঘাতিক বলছি। ব্রেন থাকলে বুঝবেন, আর ব্রেন না
অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু কেমনে লইল নবী? অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু হ্যাঁ নৌকার মধ্যে বললো কেমনে? নালে বললো মনে করলাম। অ্যান্টার্কটিকার পেঙ্গুইন বললো কেমনে? বুঝেন না, এই 18,000 মখলুকাত নর নারী সব কিস্তির মধ্যে আছে। ওই কিস্তি এই দেহ কিস্তি। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনার দেহে। এই কিস্তির কথা বলছে। আর ওই নৌকা এলে কাঠ দিয়ে আর দিয়া 1000 টনের নৌকা বানান দেবো। 1000 টন বলতেন 30,000 মূল কাঠ শুদ্ধ বাইঙ্গা তৈরি পড়ে দিব, এতখানি মোটা দিল। আর 36,000 মানে নর্নালি তো আবার সাহাবার আছে, আবার এগুলো খাদ্য, আবার নামে দিয়া খাদ্য নাই এগুলো খাওয়াই দিব। 20 লক্ষ টনের জাহাজ বানাই দিব কাঠ দিয়া। অসম্ভব। অথচ কোরআনে আছে যে জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে পড়ছে। আবার 420রা কতগুলি আছে 420, ওরা তুরস্কের জুটি পর্বতের চিকা বলে নবীর কিস্তির টুকরা পাইছে। রাম ছাগলের দর বিশ্বাস করে মিল গায়া মিল গায়া। আরে ছাগল 18,000 মখলুকাত এই কাঠের নৌকায় বলবি? বুদ্ধিও খেলে নাই তোর মাথায়। একটু বুদ্ধি খাটা যে এই নৌকাটা 20 লক্ষ টন এতখানি পাপ দিয়া মোটা দিল, এতখানি মোটা দিল, 20 লক্ষ টনের জাহাজ আজ পর্যন্ত হয়নি। বুঝছেন? তাইলে ওইটা কোন নৌকা? এই দেহ কিস্তি। এইটার মধ্যে 18,000 মাখলুকাত আছে। আরে আপনার ভিতরে মেয়ে লোক আছে, নাহলে আপনার মেয়ে লোক হয় পত্রিকা বিয়ে করলে মাইয়া হয় না? আপনি তো মাইয়া, মেয়ে লোকের তো জন্ম দিবার কোন ক্ষমতা নাই। আপনি তো মেয়ে লোকের পক্ষে খালি মাইয়া হয়। দোষ তো আপনি স্পার্মুট্রোজা মাইয়া লোকের নাই। মায়ের লোকের তো স্যার কি স্বভাব পাইছ? তোর মারো হালা সাতটা হয়েছে, তোরও হালা এই অবয়। আরে বেটা তোর তো নাই, আমি তো ডাক্তার। তোর এক্স ওয়াই হরমোনের মধ্যে তোর মাইয়া, ওর কি দোষ? ওর তো ওয়াই নাই। তাহলে আমার ভিতরে নারী, আমার ভিতরে পুরুষ, এই দেহ খাঁচা, এর মধ্যে বাতাস থাকবা। এই চারটারে আলাদা করে দেয়। কি দিয়া কোরআন বলবেন? মুর্শিদের ধ্যান, তাসাব্বুরে শায়েখ, পীরের ধ্যানে। শেখ ফরিদ বলতেছেন মান্নাম ওয়াল্লাহ ইয়ারা মান্নায়াম জানে জনম আকলে আকলম তন্নায়াম। ফরিদুদ্দিন গঞ্জ শেখ মান্নাম ওয়াল্লাহ ইয়ারা মান্নায়াম জানে জনম আকলে আকলম তন্নায়াম। नूर मंदर तंग नामी तन मजो अफ्ता मबजर रोशन नयाम। मन वलियम मन अलियो मन नबी जाम नाम रुस्तम नाम बहमन नयाम। कादियानी कुया बोलाई तो फरीदुद्दीन गंज शकर में मन वलियम अभी वली, মান আলিও আমি আলী, মান নবী আমি নবী, যার নাম নবীও আমি, রুস্তম নাম পীর পুরুষও আমি, বহমান নায়াম মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত আমি। এলাকা দিয়ে ওয়াহদাতুল ওজুদে গেলে সব সমান। আল্লামা ইকবাল বলতেছেন कि हद से फरिश्ताओं ने इकबाल की कम
अरे गुस्ताख तो करते हैं फितरत की हिमा बंगी खाकी है मगर इसके अंदाज अफलाकी रूमी है ना शामी है ना काशी है ना समरकंदी বেচারেন না মৌলানা রুমি শামসের তাবরিজের চেয়ে বড় আল্লামা ইকবাল বললে মাথা খারাপ হয়ে যায় আল্লামা ইকবালের সামনে রুমি শামসের তাবরিজ তুই আনাও দাম নাই নোবেল প্রাইজ দেয় নাই মুসলমানদের কোনদিন নোবেল প্রাইজ দেবে না খ্রিস্টানরা জানি না বসনিয়ার মধ্যে মাথা আছে ভাই আজকে আমি তবলিগে গালি দেই না ভাই ভাই তবু আমরা এক হয়ে যাই মুসলমান এখনো সময় আছে তোমার তবলিগ তুমি করো আমারে আঘাত করো না আমি তোমার আঘাত করবো না খ্রিস্টানদের দিকে শিখো ওদের দেশ আক্রমণ করলে সব এক হয়ে যায় 250 ফেরকা তোমরা এক হইতে পারো না এর চেয়ে বেদনাদায়ক কিছু আছে হে সৌদি আরবের ওয়াহাবিরা তোমরা আমাদের শিখাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহর ইবাদত করো আর আল্লাহরই সাহায্য চাও অন্যের সাহায্য চাও সে উনি তো দূরের কথা নবীর সাহায্য চাও বলেছে তো তোমার শিখাই সৌদি আরব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাহায্য চাও সাবধানে আইলেই কয় বাবা আমেরিকা ইসরায়েল 12টা বাইজা 13টা দিন লাগে আমার তখন ইয়াকা নাস্তাই কই গেল তখন ইয়া আমেরিকা নাস্তাই শুয়ারের বাচ্চা অন্যের উপদেশ দেয় আর আমাকে এইটা শিখাস তোরা নিজেরা কচিয়া কানা বুধু আমেরিকান আস্তাইন আমেরিকার নাম্বার 1 চামচা সাদ্দাম হোসেন দেখি মাইকটা দিল দেখলো যে উঠা যেতেছে মুসলমান দাও ভাইঙ্গা আল্লামা ইকবাল নোবেল প্রাইজ পাইতো জিগর মুরাদাবাদী নোবেল প্রাইজ পাইতো দাগ দেহলভি নোবেল প্রাইজ পাইতো হযরত শাকিল বাদায়ুনি নোবেল প্রাইজ পাইতো আমির মিনাইল নোবেল প্রাইজ পাইতো আরজু সাহারানপুরি নোবেল প্রাইজ পাইতো বেদম ওয়ারসি নোবেল প্রাইজ পাইতো কেন দেয় নাই মুসলমান এত ঘৃণা করে আমাদেরকে আমার ভাইয়া ফোনে অনেক সময় কয় যে বাবা গো ইহুদিরা যে আমাকে ঘৃণা করে কল্পনা করা বাবা আর আমরা ফেরকাবাজি করি আরে বাবা তুই জামাত ইসলাম খরচ কর তুই আমার ভাই তুই তবলিগ খরচ কর তুই আমার ভাই আয় আমরা এক হই আমরা তোরটা তুই কর আমারটা আমি করি আমরা মারামারি করব আমরা ওই শুড বি সিমেন্টেড ইউনিটি আমাদের একতা রাখতে হবে ভাই আমি সাম্প্রদায়িক না খোদার কসম এখানে যদি কোন হিন্দু ভাই থাকে না আমি খোদার কসম সাম্প্রদায়িক না কারণ আমার কয়েক হাজার হিন্দু মুরিদ আছে এই যে সব ইউনিভার্সিটির ছেলে পিএইচডি ডক্টরেট অনেক ভাই জানে আমি সাম্প্রদায়িক বলে হিন্দু আমার কাছে মুরিদ এই টেপটা শেখরচন্দ্র ব্যানার্জি ঠাকুরগাঁয়ের কোর্টের বারের প্রেসিডেন্ট মুসলিমীয় সব দেশের মধ্যে একটু নোংরা আছে 1890 থেকে 1903 সাল পর্যন্ত এন্ট্রান্স পরীক্ষার মধ্যে নাম লেখা থাকত তখন হিন্দু ভাইয়েরা কি করত কলিমুদ্দিন খেয়াল করে রহিমউদ্দিন ডিভিশন পাইব কিন্তু এই হিন্দু ভাইয়েরা বাইতবাদ মুসলিমেও কয়েকজন হিন্দু সবাইরে দুষুন না একজনকে দিয়ে সবাইরে দুষতে নাই
গুনাহ হবে। হায় হায়, একটা মুসলমানও ফার্স্ট ডিভিশনে যায় না, সেকেন্ড ডিভিশনে একটা বা দুইটা, থার্ড ডিভিশন আর ফেল। কার নাম আছে তো মুসলমান দেখলেই শরীর চলে যায়। আরে ছোট কালে হিন্দু মাইয়া লোকের কলসিটা ছুঁয়া দিলে ঠাস করে বাইরে বলেন, বিশ্বাস করেন। আপনারা তো জানেন, বুড়া যারা আছে আমি কোন সাম্প্রদায়িক কথা বলি না। 1903 সালে আসাদুল্লাহ ফাউন্ডেশন, এই আসাদুল্লাহ ছিল ডিপিআই, কি ওয়াজের মধ্যে কি এর মধ্যে কি গেল। এই আসাদুল্লাহ ছিল ডিপিআই। লর্ড কার জন্য বললো, স্যার এই মুসলমানগুলোর নাম আছে দিকে সব থার্ড ডিভিশনাল ফেল মারে, স্যার নামটা উঠে দেন স্যার, আমাকে দেখা পারে না। ঠিকই নাকি? আচ্ছা, নাম উঠে দিবার পরে দেখে হাজার হাজার গাড়ি ফার্স্ট ডিভিশনে যায়। দেখছেন কি নোংরামি পশ্চিমেও কতগুলি। অথচ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষ বোস জীবনেও তারা সাম্প্রদায়িক ছিল না। সংগ্রামী ইনকিলাব পত্রিকার মতন পত্রিকায় যদি বলে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষ বোস, স্বামী বিবেকানন্দ এরা কোনদিন সাম্প্রদায়িক ছিলেন না, বুঝাই পাবে। এই যে মুসলিমীয় মানুষ, এই খ্রিস্টানরাও আমাদের দেয়নি, আল্লামা ইকবালকে দেয় না। এই আল্লামা ইকবাল বলছিলেন, হাকিমি না মুসলমানি খুদি কি, গলি মে রমুজে পিনহানি খুদি কি, হাকিমি না মুসলমানি খুদি কি। তোর নিজের তুই বিচারক কইবার যাইস না, মানুষের দোষ তোর মান যাইস না। কে মুসলমান হলো, কে দাঁড়িয়ে রাখলো না, কার জুব্বা নাই, কার টুপি ঠিক নাই, এই হাকিমিগিরি করবার যাইস না। হাকিমি না মুসলমানি, এটা মুসলমানের লক্ষণ না। কেন? কালিমে রমুজে পিনহানি খুদি কি। কালিম মানে আল্লাহ কালাম, রমুজ রহস্য, পিনহানি পর্দা খুদি কি। তোর আমির ভিতরে আল্লাহ রহস্য রূপে পর্দা রূপে তোর মধ্যেই আছে। দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ লাইসা ফি যুবতি সিওয়া আল্লাহ তাআলা মান রানি ফাকাদ রাআল হাক্কা। তোমার মধ্যে আজকা সুফিবাদের অস্বীকার করেন, তাহলে নবীর কিস্তি হয় না, 20 লক্ষ টনের কিস্তি হয় না। তাই আপনি সুফিবাদের অস্বীকার করেন কি করে, গুরুবাদ অস্বীকার করেন কি করে? যদি অস্বীকার করেন তাহলে 20 লক্ষ টনের কাঠের জাহাজ বানিয়ে জাহান লাগবে। আপনি যখন শরীয়ত লইবেন, মানে হক লইবেন না, তো শরীয়তের নৌকা বানা। এতখানি মোটা স্টিল দিয়ে 20 লাখ টনের জাহাজ আজ পর্যন্ত 3 লাখ টনেরই হয়নি। 2 নম্বর আসেন, ইউনুস নবীর পয়লা একটা ছোট্ট মাছে গিলা খাইল, তারপরে আর একটা বড় মাছে করলো কি, খপ্পর ওই মাছের গিলা খাইল। আচ্ছা, গিলা খাওয়ানোর পরে বড় মাছটা করলো কি, 3 মাইল পানির জল দিয়ে ঘুরতে। আমার ভাইয়েরা, জানি না আপনারা কোনদিন পুষ্কুলিত গোসল করছেন কিনা। আমরা ছোট কালে লাই খেলছি, পানির মাটি তুলছি, মিয়া ভাই আর আমি খুব মহব্বতের ছিলাম। এই যে মিয়ার আমি, আজ আমার বুকটা ধরে উনি কান্দা কান্দা হয়ে গেল যে আমরা কত ই করছি। এই বড় পুষ্কুলির মধ্যে ডুব দিয়া দেখছি, বেশি পানি দিলে কান পটপট করছে ভাই, 10 হাত পানির তলে গেলে কান পটপট করে। বিজ্ঞানের দৃষ্টিতে আসে, জ্ঞান একটু বুদ্ধি করে শুনেন, 10 হাত পানির তলে গেলে কান পটপট করে। আর 3 মাইল পানির তলে আমার ইউনুস নবী যায়। তুই ইউনুস নবী কি আন্না মাসের 19 থেকে
আমার রসুল্লাহ বাদ দিলাম, মুস্তফি তো আমার মতো মানুষ না।